বাংলাদেশের সমরস্য শিল্পে বিনিয়োগ করতে চায় তুরস্ক, যার মাধ্যমে সমরস্য উৎপাদনে স্বনির্ভর হবে বাংলাদেশ এবং শক্তিশালী হবে দেশের সামরিক শক্তি। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কী ধরনের সমরস্য বাংলাদেশে উৎপাদন করতে চায় তুরস্ক এবং তা কতটা কার্যকর। গত 9 জানুয়ারি 2025 সালে একটি গুরুত্বপূর্ণ সফরে বাংলাদেশে আসে তুরস্কের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরকালে প্রধান উপদেষ্টা এবং প্রতিরক্ষা দপ্তর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছে। বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করা, বিশেষ করে প্রতিরক্ষা সেক্টরে যৌথভাবে কাজ করতে চায় দেশটি। পরবর্তীতে বাংলাদেশ বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে। বাংলাদেশের সামরিক চাহিদা অনুযায়ী দেশে সমরস্য কারখানা স্থাপন করতে চাইছে তুরস্ক, যার মাধ্যমে নিয়মিত সেখান থেকে সমরস্য উৎপাদন করে বাংলাদেশে সরবরাহ করবে। বাংলাদেশের জন্য বিষয়টি নতুন হলেও তুরস্কের জন্য এটি নতুন নয়। তুরস্ক দুইটি কৌশল অবলম্বন করে বাংলাদেশের সমরস্য শিল্পে বিনিয়োগ করতে চাইছে। দেশটির প্রথম পরিকল্পনা তাদের নিজস্ব সমরস্য শিল্পের কারখানা বাংলাদেশে স্থাপন করা, পরবর্তীতে সেখানে সমরস্য উৎপাদন করে বাংলাদেশে রপ্তানি করার পাশাপাশি অন্য কোনো দেশে রপ্তানি করা। এক্ষেত্রে একমাত্র গোলাবারুদ কারখানা স্থাপন করতে পারে তুরস্ক। সাম্প্রতিক সময় বেশ কয়েকটি দেশকে এই ধরনের প্রস্তাব দিয়েছে এবং চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের গোলাবারুদ কোয়ালিটি খুবই উন্নত। বর্তমানে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ গোলাবারুদ উৎপাদন করে দেশটি। পৃথিবীর বহু দেশ তুরস্কের তৈরি গোলাবারুদ নিয়মিত আমদানি করে, যার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, আজারবাইজান এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে গোলাবারুদ কারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে দেশটি, যার আওতাধীন প্রতি বছর 1.155 মিলিমিটার আর্টিলারি গোলাবারুদ সরবরাহ করবে। বাংলাদেশের জন্য একই ধরনের প্রস্তাব দিয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ অবশ্যই এই প্রস্তাব গ্রহণ করবে। বাংলাদেশের বহরে বর্তমানে 105 এবং 125 মিলিমিটার ট্যাঙ্ক রয়েছে 350টি। এছাড়াও পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বড় সংখ্যক 105, 120 এবং 155 মিলিমিটার আর্টিলারি অপারেট করে। সুতরাং প্রতি বছর বড় সংখ্যক গোলাবারুদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন হবে। তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকি এই কারখানায় স্থাপন করতে পারে, অথবা রকেটসান কোম্পানি, কারণ এই দুইটি কোম্পানি গোলাবারুদ উৎপাদনে সবচেয়ে অগ্রসর। সাম্প্রতিক সময় তুরস্ক থেকে বোরান আর্টিলারি সিস্টেমও কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা বেশি থাকবে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ এককভাবে এই ধরনের আধুনিক গোলাবারুদ উৎপাদনে সক্ষম হবে। বর্তমানে বাংলাদেশ এই ধরনের গোলাবারুদ আমদানি করে বিশেষ করে সার্বিয়া এবং চীন থেকে। তুরস্কের দ্বিতীয় লক্ষ্য যৌথভাবে সমরস্য উৎপাদন করা। এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা রয়েছে এমন সমরস্য প্রকল্পে বিনিয়োগ করবে। পরবর্তীতে বাংলাদেশ এবং তুরস্ক যৌথভাবে বাংলাদেশের মাটিতে উৎপাদন করবে। দেশটির কয়েকটি সামরিক সূত্র অনুযায়ী বাংলাদেশের আগ্রহ রয়েছে ড্রোন শিল্পে এবং সাজোযান নির্মাণে, যা একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রতিক যুদ্ধের ধরন বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। বর্তমানে বড় এবং শক্তিশালী দেশের আগ্রাসন মোকাবেলায় ড্রোন খুবই কার্যকর একটি সমরাস্ত্র। বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের TB2 অ্যাটাক ড্রোন অপারেট করে, ভবিষ্যতে আরও ক্রয় করবে। তবে ভারতের মতো হুমকি মোকাবেলায় হাজার হাজার ড্রোন প্রয়োজন হবে। ইউক্রেন ফ্রন্টলাইনে নিয়মিত ছোট অ্যাটাক ড্রোন ব্যবহার করে। বাংলাদেশ সেনাবাহিনীও হয়তোবা চাইছে হাজার হাজার ড্রোন অপারেট করতে, এজন্য সাশ্রয়ী এবং ছোট ড্রোন প্রাধান্য পাবে। তুরস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই ধরনের ড্রোন উৎপাদন করে, যার সহযোগিতায় নজরদারি এবং গ্রেনেড দিয়ে আক্রমণ করা সম্ভব। বাংলাদেশে কারখানা স্থাপন করলে কয়েক লক্ষ এই ধরনের ড্রোনের চাহিদা তৈরি হবে, কারণ বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড, পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তা অপারেট করবে। সামরিক সেক্টরের পাশাপাশি বিভিন্ন রিসার্চ এবং বেসামরিক কাজে ব্যবহার করতে পারবে, কারণ ইউক্রেন সাধারণ কমার্শিয়াল ড্রোনকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর অন্তত 10টি ড্রোন নির্মাণের প্রকল্প রয়েছে। সেখানেও বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা দিতে পারে তুরস্কের সমরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের বড় সংখ্যক সাজোযানের চাহিদা রয়েছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী যথেষ্ট বড়। ফলে কয়েক হাজার নতুন সাজোযান প্রয়োজন হবে। তাছাড়া প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী নতুন সাজোযান ক্রয় করে। ফলে তুরস্কের সহযোগিতায় আগামী দিনে তা দেশের মাটিতে তৈরি করার সম্ভাবনা প্রবল। এক্ষেত্রে যৌথভাবে বিনিয়োগ করতে পারে তুরস্ক। দেশটির উচ্চ পর্যায়ের কমিটি বাংলাদেশ সফর করেছে তার প্রধান কারণ সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। বাংলাদেশের সাথে তাই সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি বছর $1.3 বিলিয়ন বাণিজ্য হয় উভয় দেশের,
নিঃসন্দেহে এই পরিমাণ আগামী কয়েক বছরে দ্বিগুণ হবে, যার প্রধান কারণ হবে সামরিক বাণিজ্য। বর্তমানে চীনের পরেই তুরস্ক বাংলাদেশ সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ সমরাস্ত্র সরবরাহকারী দেশ। বাংলাদেশকে এই প্রথম কোনো দেশ সমরাস্ত্র শিল্পে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে, কারণ এটি বহুল অংশে একটি নতুন মডেল যা তুরস্ক তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে প্রস্তাব করে। তবে পূর্বে সমরাস্ত্র নির্মাণের প্রযুক্তি বহু দেশ থেকেই পেয়েছে বাংলাদেশ, তবে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হস্তান্তর করার প্রস্তাব এটাই প্রথম। তাই আশা করা যায় এর মাধ্যমে সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভর হবে বাংলাদেশ। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।